আমরা সার্ভাইভ করব মোস্ট ডেঞ্জারাস হোটেলস এই পৃথিবীতে। যেমন এই হচ্ছে স্পেস পড, যেটা হচ্ছে 1000 ফিট উপরে, আর এই ক্লিফ দিয়ে আমাদেরকে পৌঁছতে হয়। লায়ন্স ডেনের মধ্যখানে একটা বাংলো, আরো অনেক কিছু। এই জায়গাগুলো এত ডেঞ্জারাস, কিন্তু এইসব জায়গা আমরা ট্রাভেল করলাম উইদাউট এনি সেফটি। তাই আপনারা এই ভিডিওটা এন্ড অবধি দেখবেন, কেন আমরা নিজেদের লাইফ রিস্ক করে এই ভিডিওটা বানাচ্ছি। শুরু করছি এই হোটেল দিয়ে, যেটা বানানো হয়েছে মাইনিং কেভের ভেতরে। তাই আমরা এখন হেলমেট পরে নিয়েছি আর যাচ্ছি হোটেলের দিকে। আচ্ছা, এই কেভে কেউ কখনো মরেছে নাকি? অ্যাপ্রক্সিমেটলি 50 লোকের মৃত্যু হয়েছে এখানে। আর সত্যি বলতে গেলে এখানে একটা স্লটার হাউসও রয়েছে। অলরাইট, তাহলে চলো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর ভেতরে যাব এবার। ভাই, ভেতরে কত অন্ধকার। ও, তুমি বলছো যে এর ভেতরে হোটেল আছে? হ্যাঁ, আমরা এটা বিল্ড করেছি। ও মাই গড, এটা কত ভেতরে বানানো হয়েছে। এটা আবার কি? কি, কোথায়? এই রাস্তাটা কোথায় যায়? এক সেকেন্ড, কি? এটা বিভৎস দেখতে। এইরকম 50টা হোল আছে আমাদের হোটেল যাওয়ার রাস্তার মধ্যে, আর প্রত্যেকটা হোল 1000 ফিট থেকে বেশি ডিপ আছে। তাই যদি আমরা আগে বাড়তে চাই, আমাদেরকে সাহায্য নিতে হবে এই রোপসের। ভাই, এখান থেকে পড়ে গেলে তো একদম বাঁচবই না। তাহলে হোটেল কি করে পৌঁছাবো এখান থেকে? 30 মিনিট হয়ে গেছে আর আমরা এই রাস্তা দিয়ে এখনো চলেই যাচ্ছি, আর আস্তে আস্তে আমরা ক্লোজ আসছি। সত্যি এটা খুবই ভয়ঙ্কর ছিল। এটা তো জাস্ট এখন শুরু হয়েছে। কাম অন। কি এখন শুরু হয়েছে? আর উনি ইয়ার্কি মারছিলেন না, কেন কি নেক্সট আমাদেরকে এইটা করতে হবে। ও মাই গড, হোয়াট দা, এটা কি করে করব আমরা? আমাদের এরকম ভাবে যেতে হবে? কি? আর আমরা একদমই জানতাম না যে এটা আমাদের জন্য কতটা স্কেরি হবে। ঠিক আছে, চলো। 3, 2, 1, চলো। ও মাই গড, ও মাই গড, তুমি ঠিক আছো? আমি বেঁচে আছি। আমি বেঁচে আছি। ও না, এটা কি? ও না, তুইও বেঁচে গেছিস। আমি বেঁচে গেলাম। ও মাই গড, তুইও বেঁচে গেছিস। আমি বেঁচে গেলাম। ও মাই গড, ওরে বাবা রে, কি হচ্ছে? একে দেখো। ও মাই গড, এটা সব থেকে ভয়ঙ্কর, জীবনে আমি কোনোদিনই করিনি। আর আমরা জানতাম না যে আগে এইসব আরো বেশি স্কেরি হবে। আমরা কি এখন অর্ধেক রাস্তায় পৌঁছেছি? না, এখনো না। কি? আমরা অর্ধেক রাস্তাও পৌঁছইনি? আমার মনে হচ্ছে 1.5 ঘন্টা হয়ে গেছে। বুঝতে পারছি না আর কত নিচে যেতে হবে। আচ্ছা, এই কেভের মধ্যে এইটা দেখে মনে হচ্ছে যে এইটা আছে একটা রিভার, আর আমাদের এই রিভার ক্রস করতে হবে এই চেনটা ধরে। এতক্ষণে তো আমাদের হোটেলে পৌঁছে যাবার উচিত, তাই না? না, একদম না। রিয়েলি? আর এই কেভের মধ্যে ছিল একটা আন্ডারগ্রাউন্ড রিভার, তাই এটা ক্রস করার জন্য আমরা সাহায্য নিলাম এই জিপ লাইনে। চলো যাই। 3, 2, 1, গো। ও মাই গড, না। তারপরে আমাদেরকে 30 মিনিট অবধি হাঁটতে হলো হোটেল অবধি পৌঁছানোর জন্য। আমার মনে হচ্ছে চলে এসেছি। আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ, মনে হচ্ছে এটাই। Oh my লাইট God, দেখতে পাচ্ছি। আসলে আমরা এখানে পৌঁছেই গেলাম। কত সুন্দর দেখতে। ও মাই গড, ও মাই গড, এতক্ষণ হাইক করার পর সত্যি এই জায়গাটা দারুণ লাগলো। আসলে মনেই হচ্ছে না যে আমরা কেভের ভিতরে ভাই, কি বলছিস? আমরা একদম এক্সস্ট হয়ে গেছিলাম, কিন্তু তাও আমরা রিল্যাক্স করতে পারিনি, কেন আমাদের হোটেল ঘুরতে হবে। তাই চলো আমরা বাথরুম চেক আউট করি। মনে হচ্ছে এটা বাথরুম। ঠিক আছে। দেখো বাথরুম দেখতে কত সুন্দর। আমার এই স্কাই দেখে অনেক ভালো মনে হচ্ছে। মনে হচ্ছে যে আমরা এখন স্কাই এর নিচনে বসে আছি। ঠিক আছে, আমি এটা যাচ্ছি ইউজ করতে। second, আমাদের কি? অনেক হাইক করতে হবে, আমরা চেপে পেয়েছে। কিন্তু ড্রু, হ্যাঁ ঠিকই বলেছে, আমার এর থেকে এটাই আশা ছিল। তারপরে আমরা আরো এক্সপ্লোর করলাম এই কেভটাকে, দেখি কিছু পাওয়া যায় কিনা। কেউ আছে? তুমি ছোট। এটা কি ছিল? আমরা কি ঠিক যাচ্ছি? এই দেখো, এখানে একটা ঘর আছে। ও মাই গড ব্রো, আমি সত্যি বলছি, এটা কুলেস্ট থিং আমি দেখেছি। ও, এটা দেখতে তো একদম ব্যাড কেভ লাগছে, তাই না? আমি এক্সপেক্ট করছিলাম না যেটা এত ভালো হবে, কিন্তু ঘুমানোর আগে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য, যেটা এই Oh my হোটেলের মধ্যে God, আছে। ওয়াও, ডিনার দিয়ে দিয়েছে। আমি ভাবতে পারছি না এখানে রেস্টুরেন্ট আছে। এখানে খাবার কোথা থেকে এসছে? খেলে দারুণ। তোমরা জানো বেস্ট পার্ট কি? কি? আমি নিয়ে নিয়েছি প্যাক অফ লেভেল। এই হোটেল নিশ্চয়ই ডেঞ্জারাস, কিন্তু ভালো করে ঘুমানোর পর এবার আমরা যাব নেক্সট হোটেলে। কিন্তু মনে রাখবেন যে এই জায়গাগুলো আরো ডেঞ্জারাস হতে থাকবে, তাই জন্য আপনারা দেখতে থাকবেন। আমরা আছি পোর্টলেম হোটেল আর রিজার্ভ, আর পেছনে আছে দ্য লায়ন লজ। এটাকে লায়ন লজ কেন বলে? টম, হোটেল রুমের বাইরে থেকে তুমি লায়ন দেখতে পারবে। হ্যাঁ, তোমরা এসব কি বলছো? আমরা হোটেল রুমে ভেতরে রয়েছি, রাইট? তার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। ও মাই গড, তুমি আমার সাথে ইয়ার্কি করছো না? এটা সত্যি crazy বিভৎস ভাই। এটা। ও, এই জায়গাটা তো খুবই দারুণ। এটাতে লাইনের কি আছে?
তুমি এইখানে এসে এই কার্টেন্সটা খোলো। ও গড, মাই গড, এই ভিউটা অনেকই সুন্দর আর অনেকটাই পিসফুল, কিন্তু ঠিক সেই সময় আমরা জানতে পারলাম যে পৃথিবীতে এইটা ডেঞ্জারাস হোটেল কেন আছে। Oh my God! Oh my God! ভাই আমার তো এখানে ঘুমই আসবে না সত্যি। ঘুমানোর কথা তো পরে হবে, কিন্তু সবচেয়ে আগে রাত্রির অবধি আমাদেরকে এখানে সার্ভাইভ করতে হবে। ডমকে লাগলো যে আমরা এইভাবে সার্ভাইভ করতে পারবো। ভাই কি? একটা শের অন্য শেরের উপরে অ্যাটাক করবে না। Oh my God! Oh, he's mad, bro. হ্যাঁ একদম সত্যি। চলে যাও বাডে। ওই দেখো এখানে। এখানে আছে আউটডোর বাথরুম, যেখানে আপনারা চান করতে করতে লায়ন্স দেখতে পারবেন। এটা দেখার পরও ড্রু ডিসাইড করলো যে ও এইখানেই চান করবে। ড্রু অ্যাকচুয়ালি চান করতে যাচ্ছে। সাইডে সরে যাও, আমি চান করতে যাচ্ছি। এটা কি? ভাই এটা আমার লায়ন আন্ডারওয়্যার। ও দেখো, ওরা দেখছে। এই, আচ্ছা ওরা আসছে, এদিকে এসে যাবে। আসো। এটা কাজ করবে না। হ্যাঁ এটা কাজ করছে। Oh my God! Oh my God! আমি আর এখানে চান করতে পারবো না। তুমি তো এখানে রিল্যাক্স করতে এসেছিলে না? না একদম না, ও তোমাকে খেয়ে নিতে চাইছিল। আমরা দেখে নিয়েছি বেডরুম আর বাথরুম, কিন্তু এই হোটেলে আরো অনেক কিছু আছে লায়ন্স ছাড়া। তাই চলো আমরা দেখি আদার অ্যানিমালস। আচ্ছা আমরা জানতে পেরেছি যে এখানে গরিলাও আছে। কি বলছো, এতগুলো তো আছে। আর ও আমাদেরকে তাকাচ্ছে। আমরা এখন ওদেরকে খেতে দেবো। Oh my ভাই God! ও মাই গড, ও মাই গড! ও এই এনে। ওহো, মুখ দিয়ে ক্যাচ করলো। আচ্ছা, এ ক্ল্যাপ করে যখন একে আরো খাওয়ার দরকার। দেখো ও ক্ল্যাপ করছে, তাই আমরা তাহলে আরো আরো খেতে দাও দেবো। ওকে। ক্ল্যাপ করো যদি চাই। ও ঠিক আছে, এই নাও। তারপরে আমরা খাওয়ালাম এই জিরাফকে আর এই বেয়ারকে। ও বাপরে, দাঁড়িয়ে মাই গেল। গড! বাপরে বাপ। কিন্তু এবার আমরা যাব ঘুমোতে। আচ্ছা অনেক দেরি হয়ে গেছে, আমি এখন ঘুমোচ্ছি আর আমার একটু ভয় পাচ্ছে। কেন? লায়ন্স আমার থেকে 5 ফিটও দূরেও নয় আপাতত। হ্যালো হ্যালো, হেই সরি, তোমার সঙ্গে ঘুমোতে পারি? কি? ভয় লাগছে ভাই ওরা বাইরে রোয়ার করছে অনেক। জানোয়ার সব আশেপাশে ঘুরছে। আচ্ছা ঠিক আছে, অলরাইট গাইস, এবার আমরা ঘুমাবো। লাইটটা বন্ধ করছি। আচ্ছা এই হোটেলের অনেক হয়ে গেছে, তাই আমরা এবার যাই নেক্সট হোটেলে। এবার আপনারা দেখবেন একটা ফিউচারিস্টিক হোটেল 4000 ফিট মাউন্টেনের কাছে। আচ্ছা আমরা এসে গেছি হোটেলে। ব্রেন্ট এখানে আশেপাশে কিছুই পাবে না। না, হোটেলটা উপরে আছে। না একদম না, আমরা উপরে যাবো না একদম। ওই উপরে দেখো একদম ছোট্ট ক্যাপসুলের মতন হোটেল রয়েছে এখানে। এই দেখো, আর উপরে যাওয়ার জন্য আমাদেরকে নিচেই ক্লাইম্বটা করতে হবে। আমাদের কত দূর যেতে হবে? ভাই আমরা এখনই শুরু হ্যাঁ, করেছি। আমি বুঝে গেছি, আমি শুধু উপরে যেতে চাই। আচ্ছা চলো আগে। তারপরে আমরা এগিয়ে গেলাম যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদেরকে শুরু করতে হবে, আর আমরা জানতাম না যে উপরে পৌঁছানোর জন্য এটা কত হার্ড হবে। বাপরে, এটা একদম সোজা উপরে। ও মাই গড! দেখতে গেলে কিন্তু আমরা একদম প্রফেশনাল না। আমি বুঝতে পারছি না কোনটা বেটার, ওটা না এটা। এক সেকেন্ড, ড্রু ঠিক বলেছে। আরে ভাই, এটা অনেকই ডেঞ্জারাস। এটা এখান থেকে খুলে এখানে আটকাতে হয়। ভাই এই মেটাল পার্টটা অনেকই ঢলঢলে করছে। এটা এত লুজ কেন? আমি আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর এটাই করেছি। এখনো অর্ধেক রাস্তায় ড্রু, তুমি পৌঁছেছি। কিছু দেখতে পাচ্ছো? আমি ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি ভাই। আর আমরা জানতাম না যে আগে এইগুলো আরো ডেঞ্জারাস হয়ে যাবে। কেন? আগে আমাদেরকে রোপ লাগিয়ে এইভাবে যেতে হবে। বাপরে বাপ, সত্যি দেখো মাউন্টেনের ওই সাইডে রয়েছে ওটা। এটা এরকম ধরতে হয়। না একদমই না, আমাদের এই রোপে স্লাইড করে যেতে হবে ওইখানে। ও শিট, আমরা এখন কত উপরে আছি। ব্রেন্ট, তুমি এগিয়ে যাও। ভাই চুপ করো, আমি চেষ্টা করছি মাউন্টেনে ক্লাইম্ব করার। ও আমি করে নিলাম। ড্রু শিগগিরই করো। ও মাই গড! ড্রু আরামসে আসো, তুমি পড়ে যাবে না হলে। আমি চেষ্টা করছি, কিন্তু এই রোপটা অনেক সুইং করছে। এটা এত ডেঞ্জারাস, কিন্তু তবুও ব্র্যান্ড ডিসাইড করলো যে ওই রোপে হ্যাং হয়ে একটা টিকটক ভিডিও বানাবে। ও মাই গড! ব্রো, কি করছো তুমি? বন্ধুরা আমরা এত উপরে এসে গেছি যে নিচনের লোকদেরকে দেখে ওরা চিটি মনে হচ্ছে। ও মাই গড, আমাকে নিচে দেখতে বাধ্য করলে কেন? তারপরে আমাদেরকে 20 মিনিট আরো উপরে চড়তে হলো, আর তারপরে আমরা পৌঁছে গেলাম। আমরা 75% উপরে চলে এসেছি। ঠিক সেই রকম যেরকম 75% লোক যারা দেখছে ওরা সাবস্ক্রাইবার্স নয়। হ্যাঁ, কিন্তু এটা ভালো টাইম না বলার জন্য। গাইস সাবস্ক্রাইব করো এখনই। সাবস্ক্রাইব করো, আমরা নিজে লাইভ রিস্ক হ্যাঁ, করেছি। তারপরে আরো 20 মিনিট চড়ার পর আমরা ফাইনালি চলে এলাম হোটেলের লবিতে। এত চলে এসেছি শুধু এটার জন্য। তাই আমরা নিজেদেরকে আনক্লিপ করলাম আর ভেতরে চলে গেলাম। ও মাই এই গড! প্লেসটা দারুণ রে, আমরা করে দিয়েছি। হ্যাঁ আমরা করে নিলাম। করে ফেললাম আমরা। আমরা লবিতে এসে গেছি, কিন্তু এখনো রুমে যাওয়া বাকি আছে, আর ওইখানে যাওয়ার জন্য জিপ লাইন দিয়ে যেতে হবে। ড্রু এখন যাবে জিপ লাইন দিয়ে। ও মাই গড, জীবনের সবথেকে বড় জিপ লাইন আমি এটাই দেখেছি। ভাই আমি যেতে চাই না ভাই। ও মাই গড, ও মাই গড,
নাইস। আচ্ছা এবার তুমি যাও, কি? যাও তুমি। আর এইখানে শুধু একটাই জিপ লাইন নয়, আমাদের 6টা বা 7টা জিপ লাইন নিতে হলো আমাদের হোটেলে পৌঁছানোর জন্য। ওকে ব্রেন, তুমি ভেতরে চলে এসো। তাহলে আমাদের কাছে একটা না, দুটো না, আমাদের কাছে পুরো 4টে বেড রয়েছে, শুধু এই একটা টাইনি লিটল ক্যাপসুলে। আর সত্যি বলতে গেলে এই ভিউটা এখান থেকে একদম ইনসেইন। ধ্রুব, এখানকার বাথরুম চেক করে নাও। ফ্রেশ সবার সময় এখানে 360 ডিগ্রিতে সবকিছু দেখা যাবে। দিস ইজ Yo! ইনসেন। এটা ইনসেন, কিন্তু যা এখন হবে সেটা আরো বেশি ইনসেন। হ্যালো কি? ব্রো, কি করছো তুমি? Oh my এই কি? ও এখানে বাথরুম করছে, আমরা এই সবে এসেছি এখানে। ও আমার মাই হয়ে গেছে। গড, তুমি এখানে জাম্প যাচ্ছি। করো না কিন্তু, আমরা অনেক ওপরে আছি, এই পুরো ক্যাপসুলটা নড়ে যাবে। ও না ভাই, কিন্তু ঠিক সেই সময় আমরা কিছু নোটিস করলাম আর আমরা ভাবলাম যে আমরা এখানে সেফ নই। এটা দেখো, এইটা কি? এই গ্লাসে কি ক্র্যাক রয়েছে, দেখতে পাচ্ছ ও তুমি? ভাই, দেখো চোখ খোলে, আমার একদম মনে হচ্ছে না যে এটা সেফ। আচ্ছা আমার মনে হয় যে আমি এই হোটেল রুমকে ট্রাস্ট ব্রো করি। সত্যি বলতে গেলে এখানে অনেক উইন্ডি আর এটা পুরো শেক করছে এরকম এরকম। জানি না, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। আচ্ছা এখন আমরা এই রুমটাকে ভালো করে দেখে নিয়েছি, তাই আমরা এবার যাব চেক আউট করব হট টাবে। আমিও যেতে কি চাই। বলছো কি তুমি? এখানে হট ট্যাব রয়েছে? হ্যাঁ ড্রু, একটা হট টাব আছে। তার মানে এটা এখানে সবথেকে ভালো জিনিস নাকি? একটু অপেক্ষা করার পর অন্ধকার হয়ে গেল আর আমরা হট টাবে চলে গেলাম আর তারপরে ঘুমিয়ে গেলাম, কেন এবার আমরা যাব নেক্সট হোটেলে। কিন্তু আপনারা মনে রাখবেন যে আগে এইগুলো আরো এক্সট্রিম হয়ে যাবে আর আপনারা ভিডিওটা এন্ড অবধি দেখুন। আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নেক্সট হোটেল। সেটা কি? এটা তো প্রিজনের মতন মনে কেন হচ্ছে। কি এইটা হচ্ছে একটা প্রিজন। বেসিক্যালি সব রুমগুলো একটা প্রিজন আর ওরা ট্রিট করবে তোমাদেরকে একটা প্রিজনারের মতন। কিন্তু আমাদের এটা তো অনেক করার কি বাজে দরকার? জিনিস। তারপরে আমাদের দেখা হলো প্রিজন গার্ডের সঙ্গে, যে আমাদেরকে ভেতরে নিয়ে গেল। তোমরা ওখানে দেখছো শুধু ওয়্যারই ওয়্যার আছে। এটা তো আমার ওল্ড হাই স্কুলের মতন দেখতে। চলো কি? তাড়াতাড়ি চলো, চলো ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ, আসছি। এটা আবার কি? তুমি এগিয়ে চলো। ও মাই গড, Move. আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও মাই গড, আমরা কি বেরোতে পারবো না? আমরা কি নিজেই এসে জেলে বন্ধ হয়ে গেলাম নাকি? তারপরে গার্ড আমাদেরকে একটা প্রিজনের মতন আমাদের প্রিজনে নিয়ে গেল। কেন এই প্রিজনই আমাদের হোটেল রুম। ভেতরে যাও। এখানে সেলের ভেতরে যাও। আমরা সেলে যাবো। একদম চুপ করে থাকবে তোমরা। ক্লিয়ার? যদি আমরা কথা বলি তাহলে কি হবে? ওটা তোমরা এখানে করতে পারবে না। আর এইটা বলে ও আমাদেরকে লক করলো আর ওইখান থেকে চলে গেল। এর মানে কি? ও মাই গড, লক করে দিয়েছি। আমরা এখানে ফেসে গেছি। আমরা এখানে আসার জন্য স্বীকার কেন করেছি ভাই? তার মানে আমরা এখানে কালকে পর্যন্ত ফেসে গেছি আর আমরা হোল নাইট এখানে বসে কি করব? আমি জানি না ভাই, আমরা জানতাম না যে আমরা কি করব, তাই আমরা রুমে খুঁজে পেলাম এই কার্ডগুলো। কিন্তু ঠিক সেই সময় বুম, গোল্ডফিশ, আমি জিতে গেছি। ইয়ে! তুমি কি ইয়ার্কি মারছো? তোমাদের কি বলেছিলাম? সাইলেন্স, এভরিওয়ান মুভ আউট। অলরাইট, এ, কাম অন, কেন চলো। করছে? হ্যাঁ আমি আসছি, তুমি চেঁচাচ্ছ কেন? দেয়ালের দিকে আচ্ছা, মুখ ঠিক করে আছে, চলো। তারপরে ও আমাদেরকে একটা অন্য রুমে নিয়ে গেল যেটা আরো বেকার ছিল। ভেতরে ও, যাও। bro, এখানে তো লাইটও নেই। আমি বললাম ভেতরে যাও। জিউ, ও যা বলছে করো। এখানে বিছনাও নেই। ওকে, ও মাই গড, ব্রো তুমি ঠিক আছো? এটাতে জানলাও তোমরা নেই। আমার সাথে চলো, নিচের দিকে চলো, চলো। Move. ঠিক আছে। আমরা আবার ফেরত চলে এলাম নিজের প্রিজনে আর কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আমরা আর সহ্য করতে পারছিলাম না, তাই আমরা ভাবলাম যে এখান থেকে কি করে এসকেপ করা যায়। কিন্তু তখন এইটা হলো। ভাই এটা বোধহয় ভালো আইডিয়া নয়। এটাই একটা রাস্তা যেখান থেকে বাইরে বেরোতে পারি। স্পেশাল ডেলিভারি, চল ভেতরে যা। ড্রু, ও ভাই আমি ড্রু, বুঝতে পারছি না এটা কি। আমি 8 ঘন্টা অন্ধকারে বসেছিলাম, জানো তোমরা কি? ড্রু চলে এলো আর এখন আমাদের দিনটা শেষ হতে যাচ্ছে। আর ওরা যা দিল খেতে আমরা সেটা খেয়ে নিলাম, আর তারপরে সময় ছিল আমাদের আমি ঘুমানোর। আর পারছি না, আমি যাচ্ছি ঘুমাতে। আমি সকালে উঠবো আর এখান থেকে বেরিয়ে যাবো। আমার মনে হয় শুধু এটাই একটা অপশন, আর তাই আমরা ঘুমিয়ে গেলাম। আর যখন সকাল হলো আমরা শুধু এখান থেকে বেরোতে চাইছিলাম। 8টা বেজে গেছে, তোমরা চাইলে এখান থেকে যেতে পারো। কি? আর এবার আমরা যাব নেক্সট ডেঞ্জারাস হোটেলে, আর এইটা সবচেয়ে বেশি স্কেরিয়েস্ট। ভাই এটা কোন জায়গা? এটা হচ্ছে ক্লাউন মোটেল। এটা হচ্ছে সবচেয়ে বেশি হন্টেস্ট আর স্কেরিয়েস্ট মোটেল পুরো আমেরিকাতে। এই মোটেলের 10 ফিটে আছে একটা সেমেট্রি, আর ওরা বানিয়েছে এই মোটেলটা হাফ সেমেট্রিতে। ব্রো সত্যি বলতে গেলে এটা 3 ঘন্টা দূর, একদম শহর থেকে ভেতরে। আমরা এখানে তো পৌঁছে গেছি, কিন্তু যদি আমাদের সাথে কিছু হয় পুলিশ এখানে শিগগিরই আসতে পারবে না। ও মাই গড, এখানে আসার জন্য অনেক স্বাগত। এটা কি চেক ইন এরিয়া নাকি? আমার মনে হচ্ছে। ও মাই গড। হেই, ওয়েলকাম টু দ্য ক্লাউন মোটেল। এ হচ্ছে এই হোটেলের ম্যানেজার। কেন কি ইনি এক্সপার্ট, তাই আমরা ভাবলাম যে আমরা এনাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করব। 1-1 রুমের সাথে কি হয়েছিল? বন্ধ থাকে কেন ওটা? সব সময় ওই ঘরে অনেক উইয়ার্ড থিংই হতো। আর এই হোটেলের ব্যাপারে সবকিছু বলার পর উনি শুধু আমাদেরকে একটাই অ্যাডভাইস দিলেন,
গুড লাক গাইস। এক second। গুড লাক, এর মধ্যে গুড লাক কেন বলছে? তারপরে আমরা উপরে গেলাম আমাদের রুমস চেক করার জন্য। ও মাই গড, এই দেখো, এটা চাকির চলো room। গিয়ে ভিতরে দেখি। এটা দেখতে ডেঞ্জারাস। ও মাই গড, কি প্রত্যেক বেডশিটে ব্লাড স্টেন্স আছে, আর এটা দেখে মনে হচ্ছে যে এই ব্লাড স্টেন্স গুলো রিয়েল। আমার মনে হচ্ছে এটা একদম রিয়েল। আর এই জায়গাটা কত হন্টেড এটা চেক করার জন্য ড্রু একটা মেশিন নিয়ে এসেছিল। ও মাই গড, আমি পেয়েছি। আর প্রত্যেক হোটেল রুম স্ক্যান করার পর আমরা ভাবলাম যে আমরা বাইরে গিয়ে সিমেট্রিতে স্ক্যান করব। ভাই এটা দেখো, এটা সত্যিকারের গ্রেভ। তোমরা এইসব ক্যান্ডেল দেখতে পাচ্ছ? এখানে ফ্লাওয়ারও রাখা রয়েছে। এক সেকেন্ড ভাই, এটা কি আছে? 24 এপ্রিল 1906 হার্ট ফেল করে মরে গেছে। এক সেকেন্ড, তুমি বলছো যে এ মারা গেছিল 100 বছর আগে? এটা বন্ধ হয়ে যাচ্ছে। এক সেকেন্ড, এটা বিপ করছে কেন কেন? কি আমরা সিমেট্রির কাছে এক রয়েছি? সেকেন্ড, এই গ্রেভইয়ার্ডে আসাটা খুব একটা ভালো আইডিয়া নয় বোধহয়, কিন্তু যা আমরা আগে করলাম সেটা আরো বেশি স্টুপিডিটি ছিল। ওয়েট, আমাদের রুমটা চেক আউট করতে হবে। ড্রু, এটা আমরা খুলতে পারবো না। দেখো এখানে কি লেখা আছে, এটা খোলা যাবে এই না। শুধু টেপ লাগিয়ে রেখেছে। এখানে কশন টেপ লাগানো আছে, এটা খোলা রয়েছে। তাড়াতাড়ি বাইরে চলে আসবো। ও মাই গড, ড্রু এটা কিন্তু ভালো আইডিয়া না, নয়। দেখো এটা সব ডিস্ট্রয়। ড্রু, এরকম মনে হচ্ছে যে কেউ প্যানিক হয়ে গেছিল আর তারপরে পুরো রুমটাকে নষ্ট করে দিল। এখানে এতগুলো ক্লাউন আউটফিট কেন আছে? এই দেখো এখানেও আছে একটা। মনে হচ্ছে ডিস্ট্রয় করে রেখেছে। ভাই এটা এটা কি আছে? এটা ওটা আবার কি? কি? দাঁড়াও, এক সেকেন্ড, কি কি হচ্ছে? ওটা কি? এইটা কি আছে এখানে? এটা বন্ধ কি করে হবে? বন্ধ বন্ধ করো। করো। যদি এইটা আপনাদেরকে ক্রিপি মনে না হয়, যখন আমরা এই রুমটা আরো দেখছিলাম আমরা এটা দেখলাম। এক সেকেন্ড, এটা কি? এটা কি? এটা কি ক্লাউন? কি? আমি কি সত্যি ওখানে তুমি দেখলাম? দেখলে না? ওইখানে ক্লাউন ছিল, আমি দেখলাম। ভাই, এটা না কি না না, হচ্ছে এসব? আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে। ওইখানে বসে ভাই ছিল। শোনো, তুমি এই রুমের মধ্যে আসতে চাইছিলে, ঠিক আছে? আমি সত্যি বলছি, এবার আমাদের বেরোনো উচিত। চলো তাহলে। ঠিক আছে, একদম ঠিক। Let's go! চলো আমরা যাই হ্যাঁ, এখান হ্যাঁ, থেকে। move! চলো এবার আমরা যাই নেক্সট আর অনেক ডেঞ্জারাস হোটেলে, কুইন ম্যারি। এটা হচ্ছে কুইন ম্যারি, আর এটা হচ্ছে পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি হন্টেড শিপ। আচ্ছা, এখানে ডেঞ্জারাসটা কি? মানে বলতে পারো যে এখানে রুমের মধ্যে কয়েকটা লোক মারা গেছে। কজন লোক মারা গেছে? কজন মরিনি, এই জাহাজে টোটাল 47 জন মরেছে। কি? তুমি কি সিরিয়াস ব্র্যান্ড? আমরা জেনে গেছি যে এখানে কত লোক মারা গেছিল, তাই চলো এবার আমরা গিয়ে ভেতরে চেক আউট করি। আমরা কোথায় চলে এসেছি? আমার মনে হচ্ছে যে আমরা 1700 ট্রাভেল করছি। এই হলওয়েজ দেখছো, এটা কত ক্রিপি। এইখানে দেখো, এই গলিটা কত অন্ধকার মনে হচ্ছে। কিন্তু তুমি এখানে থাকতে কেন চাও? Brian! এটা কি ছিল? ভয় পেয়ে গেছো তাই না? আচ্ছা, এইসব ইয়ার্কি মারার পর আমরা চলে এলাম হোটেল রুমের দিকে। আমরা পৌঁছে গেছি B340, Oh my God! জাহাজের সব থেকে হন্টেড রুম। এটা খোলা কেন? ভাই ভাই ভাই, এটা খোলা কেন? True! ও মাই গড! ব্র্যান্ড, আমরা একটাই বেড শেয়ার করব না। ও হ্যাঁ, ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি, তোমরা থাকো এখানে। আর স্যাডলি আপাতত আমরা ঘরে ফেরত যেতে পারবো না, তাই আমরা আরো রিসার্চ করলাম যে ঠিক এখানে কি হয়েছিল। 63-তে ট্রিপল মার্ডার হয়েছিল। ক্রু মেম্বার্স অনেক কিছু বলেছে এই জাহাজের ব্যাপারে। ঠান্ডা জায়গায়, শ্যাডো আর বেডের উপরেও কিছু হয়েছিল। ওই দেখো কি করছে। কেউ এসে দরজা নক করবে আর অদ্ভুত মতন কিছু দেখতে পারবে। শাট আপ, দাঁড়াও। ব্রায়ান, আমার তোমার উপর একদম বিশ্বাস নেই, একদম বিশ্বাস নেই। আমরা 100% শিওর ছিলাম যে ব্র্যান ওই আওয়াজটা করছিল, কিন্তু আমরা যখন রুম খুঁজছিলাম তখন এইটা হলো। কি আছে এখানে? তুমি আওয়াজ শুনতে না, পাও? না, শোনো। না, এটা বাথরুম থেকে না, না, এসেছে শোনো, আওয়াজ। আমি আর কি ওখানে মানছি না। লেখা ছিল যে ট্যাপিং আর নকিং এর আওয়াজ আসবে, সেটাই হলো। দেখো, এমন মনে হচ্ছে যে কেউ ওয়ালে স্ক্র্যাচ করছে ভাই। জানি। ওকে, এটা একটা কেউ আছে বাথরুম। কি? Oh my God! এক second, এটা একটা bird! এটা একটা bird, ভাই। Oh my God! এটা ভেতরে কি করে আসলো? আরে ওই বার্ড টেবিলের উপরে চলে গেছে, কেউ ওকে বাইরে বার করো। আর 30 মিনিট এইসব করার পর আমরা কিছু একটা করে সেই বার্ডকে এই হোটেল রুম দিয়ে বাইরে করে দিলাম, কিন্তু তখনই রুমে আসলো একটা স্ট্রেঞ্জ ভিজিটর। দাঁড়াও, হ্যালো, আই এম সরি, আমি এখান থেকে আওয়াজ শুনলাম, সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। ও হ্যাঁ, ওটা হ্যাঁ, আমরা বাথরুমে একটা বার্ড দেখলাম গো। হ্যাঁ, এখানে ঠিক কি হয়েছিল সেটা এক্সপ্লেন করার পর উনি আমাদেরকে বললেন কিছু টেরিফাইং ইনফরমেশন অ্যাবাউট দ্য রুম। এটা কি সত্যি এখানে লোক অনেক মারা গেছে? মরে যায়নি, ওদের মারা হয়েছে। কি? তাহলে অনেকজন মারা গেছে এই বোটে? আর তারপরে উনি বললেন যে চলো আমি তোমাদেরকে দেখাই অনেক ডেঞ্জারাস এরিয়াস এই শিপের মধ্যে, আর সেটা দেখার জন্য আমরা তৈরি হয়ে গেলাম। তোমাদের মনে হচ্ছে যে ইনি একটু বাড়াবাড়ি করছেন? হ্যাঁ, সত্যি বললে? এটা আমার ছবি, আমি যখন এখানে কাজ করতাম। এটা হ্যাঁ, তুমি? মুখটা কি? দেখো। কি?
ও মাই গড, ও তাহলে এই জাহাজটা যখন চলছিল তখন আপনি ছিলেন? হ্যাঁ, আমি এখানে কাজ করতাম। বাহ, এটা সত্যি কত ক্রেজি। একদমই ক্রেজি। ভাই সত্যি বলতে গেলে আমার মনে হচ্ছে এই একটা ঘোস্ট। তাই তো আমি বলছি। তারপরে এই শিপের সবচেয়ে লোয়েস্ট লেভেলে উনি আমাদেরকে নিয়ে গেলেন। আচ্ছা, এইটা হচ্ছে একটা ইঞ্জিন রুম, আর এটা দিয়ে এই শিপ এই চলে। জায়গাটা আমাদের জন্য সেফ আছে? ও হ্যাঁ, এখানে অনেক সেফ, কিন্তু কিছু টাচ করো না। ট্রু। আর কিছু মিনিট পর আমরা খুঁজে পেলাম আরো অনেক মিস্ট্রিজ। এখানে ফ্লাওয়ার্স কেন? এই দরজার মধ্যে একটা মানুষ ক্রাশ হয়ে মারা গেছিল, সেই জন্য। কি? তারপরে উনি এক্সপ্লেন করলেন যে এখানে কি হয়েছিল।